অতিরিক্ত ফ্রিতে কিছু জিনিস দিতে নেই। ফ্রিতে পাওয়া মানে আপনারা সেই জিনিসটার অমর্যাদা করবেন, আমরা তার মূল্য রাখবো না। এটা একটা আমাদের স্বভাব। মূল্য দিয়ে যতক্ষণ না একটা জিনিসকে পাওয়া যায় ততক্ষণ আমরা তার গুরুত্ব কখনো বুঝি না। শিক্ষাটা যদি সহজ হয়ে যেত তাহলে শিক্ষার পরে এত মর্যাদার কোনো গুরুত্ব থাকতো না। ওই জন্য সবকিছু কষ্ট করে পেতে হয়। কিন্তু মাঝে মাঝে আমরা কিছু ফ্রিতে পেয়ে যাই, যেমন বিড়ালের ভাগ্যে শিখে ছেড়া। বিড়াল রোজ যায় রান্নাঘরে, মালিক তো খুব চালাক, ওই জন্য তরকারির বাটিগুলো শিখেই তুলে রেখেছে, বলে বিড়াল এসে মুখ দেবে। তা শিখেটা ব্যবহার করতে করতে অনেকদিন ধরে শিখেটা ব্যবহার হচ্ছে, তো ওই জন্য কয়েকদিন শিখেটা ছেড়ে মাটিতে পড়ে গেছে। আর ঠিক সেদিন গিয়েছে বিড়াল রান্নাঘরে আর বলছে আমার ভাগ্যে আজকে শিখে ছিঁড়েছে, আজকে চেটে পুটে সব তরকারিগুলো আমি খাবো। তা আমাদের ভাগ্যেও শিখে ছিঁড়েছে মায়েরা। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে এসে গোলকের সর্বশ্রেষ্ঠ প্রেম রত্ন আমাদের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম রূপে আমাদের চরণ ধরে সেই কীর্তন প্রচার করেছে। সেই কীর্তনকে যদি আমরা সেইভাবে গ্রহণ করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা। তাই আপনারা গ্রহণ করুন। ফ্রিতে পেয়ে গেছেন বলে তার অমর্যাদা করবেন না। জেনে রাখবেন, যাকে আপনি আজকের অমর্যাদা করছেন তাকে আপনাকে একদিন না একদিন মর্যাদা দিতেই হবে। সুতরাং অমর্যাদা দেয়, ওই যে যারে করবি অবহেলা সেই থাকবে শেষের বেলা, ওই হচ্ছে আমাদের অভ্যাস। আমরা যাকেই অবহেলা করব সেই কিন্তু শেষের বেলায় থাকবে। সো কীর্তনটা আপনাকে সেইভাবে গ্রহণ করতে হবে। তাহলে কীর্তন শুনতে যে আপনারা ছুটে ছুটে এসছেন, তাদের কীর্তন শোনার মানে কি? কীর্তন শোনার উদ্দেশ্য কি? কীর্তন শোনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে প্রেম লাভ করা। আপনি যদি 1 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা কীর্তন শুনে কৃষ্ণের প্রতি যদি আপনার ভালোবাসা জন্ম নেয় বা গৌরের প্রতি যদি আপনার ভালোবাসা জন্ম নেয়, তাহলে জানবেন যে কীর্তন শোনাটা সঠিক হয়েছে। আর কীর্তন শুনতে এসে কীর্তনিয়া রোগানা মোটা, কালো না ফর্সা, বেঁটে না লম্বা, নাচলো ভালো না গাইলো ভালো, এইটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে কীর্তন শুনতে আসার থেকে সিরিয়াল দেখা বসে বসে ভালো ভালো কীর্তন শুনতে আসার দরকার নেই। কীর্তন শোনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে প্রেম লাভ করলে। এখন প্রেম কাকে বলে? ও মায়েরা, এখানে যারা গান শুনছো, মায়েদের সংখ্যা তো বেশি, ওই জন্য মায়েদেরকে ধরি। ও মায়েরা, বলো প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? এখনকার দিনে তোমরা সিরিয়াল আর সিনেমা থেকে প্রেম বলতে শিখেছো আই লাভ ইউ। আই লাভ ইউ বললেই প্রেম হয়ে যায়। ওসব ন্যাকামো অনেক হয়েছে, ওসব ন্যাকামো করে কোনো লাভ নেই। আই লাভ ইউ বললে প্রেম হয় না। প্রেমটা একটা সাধনা, সেটা পেতে গেলে জন্ম জন্মান্তরের তপস্যা চাই। প্রেম যদি এত সস্তার হয় তাহলে অলিতে গলিতে রাধারানী ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে রাধারানী কজন আছেন? একজনই আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে সীতামা কজন আছেন? একজনই আছেন। বিষ্ণুপ্রিয়া কজন আছেন? একজনই আছে। মীরাবাই কজন আছেন? একজনই আছে। তাহলে প্রেম সস্তা নয়। তাহলে সবার ভাগ্যে হতো, একজনের ভাগ্যে হলো কেন? না, প্রেমকে লাভ করতে গেলে যে সাধনা তোমার দরকার, যে ত্যাগ তোমার দরকার, সেই ত্যাগ তোমার মধ্যে এখনো হয়নি। সেই প্রেমটা শেখাতে এসছে বহু লোকের হাতে ধরে পায়ে পড়ে। ব্রাহ্মণের কোনো অহংকার নেই, পৈতের কোনো অহংকার নেই। পরিষ্কার ভাষায় সুদৃঢ় কণ্ঠে বলে গেছেন, ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তাই আপনি কৃষ্ণ যদি বলতে পারেন, আপনি সবার থেকে উপরে। সুতরাং সেই প্রেমকে গ্রহণ করতে হবে। সেই প্রেমটা যে পাবে, যে চাইবে, যে উপলব্ধি করতে পারবে, তার জীবন শ্রেষ্ঠ হবে। ওই জন্য সবার ভাগ্যে প্রেম হবে না। ওই জন্যই প্রেমের গান শুনতে হয়। কে লিখেছে প্রেমের গান? রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রেমের গানগুলো শুনতে হয়, তবে প্রেম বোঝা যায়। সখী ভাবনা কাহারে বলে, কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কর
সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। সখী ভাবনা কাহারে বলে, তাই ওর হরি যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। যারা যারা গান শুনছেন হাত তুলে বলুন, কারা কারা প্রেম করেছেন হাত তুলুন। কারা কারা প্রেম করেছে হাত তুলো। মায়েরা বলছে বাবা যদিও বা করে থাকি তোমায় বলবো না কি, কারা তোমায় বলে বলবো প্রেম করবো। এই যে যারা হাত তুললে বিপদে পড়েছে বেশি, হাত না তুললেই ভালো করতে। মায়ের বলছে বাবা হাত তুলে কেন, খারাপ কি কাজ করেছি? আরে বাবা প্রেম করেছি তো, আমি কি ডাকাতি করেছি? আপনারা প্রেমের মানে মনে মনে ভাবলেন যে আই লাভ ইউ প্রেম, আমি কিন্তু সেই প্রেমের কথা বলিনি। আমি কি প্রেমের কথা বলেছি? আমি বলেছি ভক্ত আর ভগবান কৃষ্ণ আর ভক্তদের চিরন্তন প্রেম। এই প্রেম কজন করেছে? কেউ করেননি, সব ভাওতাবাজি। প্রেম মোটেও করেননি, কৃষ্ণকে আপনারা মোটেও ভালোবাসেন না, এটা একদম 100% শিওর। আমরা ভগবানকে ভালোবাসি না, আমরা ভগবানকে ব্যবহার করতে পারি। যদি আমরা ভালোবাসতাম তাহলে মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে মাথা ফাটিয়ে নিজের জন্য চেয়ে নিয়ে আসতাম না, ভগবানের জন্যই চাইতাম। এই যে দেখবেন আমাদের চারিদিকে চারিদিকে সব মন্দিরে মন্দিরে লোকে যায় শুধু মানসিক শোধ করার জন্য, মানে ভগবানেরও বিশ্রাম নেই। ভগবানও মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি রে বাবা, আমি জগৎ সৃষ্টি করে রেখে দিলাম, এখন এদের হাত দিয়েছি, পা দিয়েছি, মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, নিজেরা করবে না, আমার কাছে আসছে কেন? যেখানে ভগবানের সঙ্গে শুধু চাওয়া পাওয়ার সম্পর্ক, যে হে ভগবান তুমি আমায় দাও তবেই আমি তোমায় পুজো দেব, তাহলে জানবেন আপনি ভগবানের সঙ্গে ব্যবসা করতে শুরু করেছেন, ভালোবাসেন না। ভালোবাসলে কেউ কারোর কাছে কোনোদিন চায় না। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী কোনোদিন কৃষ্ণকে বলেনি আমাকে একটা ভালো বেনারসি শাড়ি দাও, আমাকে পিসিচন্দ্র জুয়েলার্স থেকে আমাকে 5 ভরি সোনার গয়না করে দাও। কোনোদিন বলতে শুনেছেন রাধারানীকে? রাধারানীর গায়ের যা ওজন, সেই ওজনের সোনা প্রত্যেকদিন বৃষভানু রাজা লোকের মধ্যে বিলিয়ে দেয়। সুতরাং কৃষ্ণের কাছে তার কিছু চাওয়ার নেই, আর কৃষ্ণেরও রাধারানীর কাছে কিছু চাওয়ার নেই। কৃষ্ণ মনে মনে ভাবে আমি কি করলে রাধারানী সুখী হবে, আর রাধারানী মনে মনে ভাবে আমি কি করলে গোবিন্দ সুখী হবে। এ ভাবে ওর কথা, ও ভাবে এর কথা। আর আমরা ভগবানকে ভালোবাসলে কার কথা ভাবি? শুধুমাত্র নিজের কথা। নিজে কি করে সুখী হব? 10 বিঘে জমি দাও, 5 তলা বাড়ি দাও, 5খানা গাড়ি দাও, কোটি কোটি টাকা সম্পত্তি দাও। তাহলে ভগবানের কাছে চেয়েছেন মানেই আপনি ভগবানকে ভালোবাসেন না, আপনি তাকে ব্যবহার করছেন। যেদিন ব্যবহার করা বাদ দিয়ে ভগবানকে শুধু ভালোবাসার জন্যই ভালোবাসবেন, সেদিন জানবেন আপনি প্রেম আর সাধন করে তার চরণে ঠাঁই পেয়েছেন। আপনাকে বুকে জড়িয়ে ধরার জন্য সে ছুটে আসবে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে,
জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। একটা কথা জেনে রাখুন ভক্তগণ, জগতে ইতিহাসে তাদেরই নাম লেখা থাকে যারা ত্যাগ করতে পারে। যারা ভোগ করে চলে গেছে সারা জীবন, তাদের নাম কেউ কোনোদিন ইতিহাসের পাতায় পাবেন না। আমি উদাহরণ দিচ্ছি, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি একটা ম্যাজিক ছড়ি ঘুরিয়ে হ্যারি পটারের মতো একটা ম্যাজিক ওয়ান্ড ঘুরিয়ে আমি এখানে দুজন লোককে আমি দাঁড় করাবো, দুজন লোককে এখানে দাঁড় করাবো। আপনারা কার চরণে প্রণাম করবেন আপনারা নিজেরা বলুন। দুজনকে আমি এখানে দাঁড় করাবো এই সামালিতে। কাদের কাদের? একটা সারা ভারতবর্ষের সব থেকে বড় লোক, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি। তাকে ডেকে নিয়ে আসবো, একদিকে দাঁড় করাবো ম্যাজিক করে, আর ম্যাজিকের ছড়ি ঘুরিয়ে আরেকজনকে ডেকে নিয়ে আসবো, তার নাম হচ্ছে বিবেকানন্দ। দুজনকে আমি পাশাপাশি দাঁড় করাবো। মায়েরা আপনারা কার চরণে গিয়ে প্রণামটা করবেন? কার চরণে প্রণাম করবেন বাবা? বিবেকানন্দ। কেন বিব্রতি হয়েছে? মুকেশ আম্বানির চরণ ধরো, একটা চেক লিখে দিলেই জীবন ধন্য। কি বাবা, একটা চেক লিখে দিলেই তো জীবন ধন্য। মুকেশ আম্বানির চরণটা ধরো, কিন্তু ধরবে কি? ধরবে না। কেন? তার বহু টাকা থাকতে পারে, সে ভারতবর্ষের 1 নম্বরের বড়লোক হতে পারে, সব হতে পারে, কিন্তু তার কাছে আপনি জীবনের শান্তির বাণী কিছুই আপনি পাবেন না। কিন্তু বিবেকানন্দ এই বাংলার মায়ের কোল থেকে গিয়ে আমেরিকার মতো ধনী শহরকে পর্যন্ত ধর্মের মাহাত্ম্য শিখিয়ে এসেছেন। ধর্ম কি, শান্তি কি, বাণী কি, প্রেম কি শিখিয়ে এসছে এই বাঙালির ছেলে। অথচ তার কাছে কানা কড়ি পয়সাও কিচ্ছু ছিল না। একটা বেলুর মঠ তৈরি করতে গিয়ে তার সারা জীবন শুধু রক্তে ঘামে চলেই গেছে, ওই জন্য তাড়াতাড়ি মরেই গেল, সে থাকলো না। বিবেকানন্দ আমাদের স্বামীজি খুব তাড়াতাড়ি দেহত্যাগ করেছিলেন, কিন্তু কেন করলেন? তার জগতের কাজ করতে করতে দেশের জন্য, দশের জন্য, তিলে তিলে নিজেকে শেষ করার জন্য। তো লোকে তো তার চরণে গিয়ে প্রণামটা করবে, এর চরণে গিয়ে প্রণাম করবে? জীবনে করবে না। তাই ত্যাগ যারা করে ইতিহাস তাদেরই মনে রাখে, ভোগ যারা করে তাদের মনে রাখবে না। মায়েরা, আপনারাও যদি সেই ত্যাগের পথে চলেন, পাকাল মাছের মতো যদি সংসার করেন ঠাকুরের বাণী অনুসারে, যে সংসারের মধ্যে থাকবি কিন্তু সংসারের পাঁক কখনো গায়ে লাগবে না, এই রকম সংসার করতে হবে। আপনারা যদি নিজেদের জীবনটিকে ফুলের মতো পবিত্র করতে পারেন, দেখবেন আপনার গন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে, সুবাসিত হয়ে যাবে। যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার গন্ধ প্রকাশ হয়নি। যেদিন তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হলেন, তার গন্ধে সারা বিশ্ববাসী মেতে উঠল। আমেরিকায় যখন আমি যাই, ওই শিকাগো শহরে একটা রাস্তা পর্যন্ত তার নামে লেখা, দ্য বিবেকানন্দ ওয়ে। বুকটা তখন একেবারে চওড়া হয়ে 1 কিলোমিটার লম্বা হয়ে যায়। এই হচ্ছে বাঙালি। কোথা থেকে উড়ে এসে এই আমেরিকা শহরকে এমন ধর্মের বাণী শিখিয়েছে যে আমেরিকার মতো দেশকে পর্যন্ত তার নামাঙ্কিত একটা পথ তৈরি করে দিতে হয়েছে। তাহলে আপনি কাকে ধরবেন? ভোগকে ধরবেন না ত্যাগকে ধরবেন? ফুলের মতো ত্যাগ করুন, গাছে ফুটুন, মানব জীবন লাভ করুন, আর ঈশ্বরের চরণের সেবায় নিজের জীবনটিকে লাগিয়ে দিন। তাহলেই দেখবেন আপনার গন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফুল ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতো সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ।
বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে হয় সে কি কেবলই যাতনাময় সে কি কেবলই যাতনাময় সে কি কেবলই যাতনাময়। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এইগুলো শুনতে হয় বাবা সকাল সন্ধ্যে, তবে তো মানুষ হবেন, তবে তো প্রেম সম্বন্ধে বুঝবেন। সকালবেলা উঠেই যদি আপনি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স চালিয়ে দেন, তাহলে আর প্রেম আর কি করে বুঝবেন? কাঁচা বাদাম ভাজা বাদাম 100% লাভ 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 সব গান যদি শোনেন সারাক্ষণ কানের মধ্যে যদি বাজতে থাকে, তাহলে আর প্রেম আর কি বুঝবেন? সকাল সন্ধ্যে একটু রবীন্দ্রনাথের গান শুনুন, একটু নজরুল ইসলামের গান শুনুন, একটু রজনীকান্তের গান শুনুন, আর সকাল সন্ধ্যে একটু কীর্তন শুনুন, পদাবলী কীর্তন শুনুন, তবেই আপনারা কীর্তনের মানে বুঝবেন আর প্রেমের মানে বুঝবেন। তা প্রেম দিয়েছে গৌর, হরে কৃষ্ণ বলিয়েছে গৌর। আপনারা যে যেখানে থাকবেন সংসার করার পর সময় যেই পাবেন ঠাকুর মন্দিরে বসে যাবেন, গৌর গৌর বলবেন। মায়েরা 23 ঘন্টা সংসার করো, 1 ঘন্টা গৌর গোবিন্দের জন্য উৎসর্গ করে দাও, তাতেই দেখবে জীবন ধন্য। জেনে রাখবে 23 ঘন্টা সংসারের সময়টা কোনোদিন তোমার কাজে লাগবে না, কিন্তু 1 ঘন্টা যে গৌর গোবিন্দের নাম করছো ওইটাই সারা জীবনের জন্য লেগে থাকবে জীবনে। ওইটাই করো যখনই সময় পাবে, ঘরে বাইরে অফিসে কাছারি, হ্যাঁ গাড়ি ঘোড়া, সকাল সন্ধ্যে দিন রাত যখন সময় পাবে প্রাণ ভরে বলবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মায়ের গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো। কি গাইবো কি গাইবো না? বাবারা গাইবো? ভালো গান না? ও মায়েরা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাঙালির মনের গান, বাঙালির প্রাণের গান, বাঙালির রক্তের গান। মায়েরা এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব, আমার গাড়ি পাঠিয়ে দাও, আমি বাড়ি যাব। কি বললাম, কি সর্বনাশ করে ফেললো, দেখো কি সর্বনাশ। ও মায়ের আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এত ভালো টিফিন খেয়ে জিভ ফসকে পড়েই গেছে। ও মায়েরা কি হয়েছে বলো, ভুল হয়েছে কি না? ভুল হয়েছে কি? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? হ্যাঁ তা ভালো যখন বাসো এই করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? ব্যাস এমন জোরে জোরে গান গাইবে যাতে বেহালা থানা পর্যন্ত আবার চলে যায়। যাবে তো? সবাই মিলে বলবে জোরে জোরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ, এই তো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে
আনন্দ হয়েছে? তাহলে এই এই গানটা আনন্দ পেয়েছেন তো? এই আনন্দ আর কোথাও পাবেন? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর দাদার বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? এ চিৎকার করেন। ও কি এমনি আসবে? বৌদি হাতে মিষ্টি খেতে আসবে, 50 করে মিষ্টি খায়। ও মানে তোমরা আসবে তো? সবাই মিলে কীর্তন শুনতে আসবে তো? ব্যাস, তোমাদের আনন্দ পেলেই আমাদের আনন্দ। তাই যা পেয়েছেন মহাপ্রভুর জন্য। তাই সবাই মনে মনে ভেবে রাখবেন যে বাঙালি হয়ে জন্ম নিয়েছেন মানে গৌর ছাড়া আপনার কোনো গতি নাই, কোনো গতি নাই মায়েরা। তাই গৌরাঙ্গের নাম আমাদের জীবনের আদর্শ হোক। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। ও মায়েরা, মাখন তৈরি করতে জানো? কোনোদিন মাখন তৈরি করেছো? মাখন তৈরি করনি? আমার মা ছোটবেলায় মাখন তৈরি করতো। আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল, বুঝলে? দাদা জানে, দাদা গেছে তো। হ্যাঁ, আমাদের বাড়িতে তখন বহুদিনের সম্পর্ক, তো আজকের থেকে তো নয়। আমি যখন ক্লাস 6-এ পড়ি সেইখান থেকে সম্পর্ক। ক্লাস 6 মানে হচ্ছে 2001 সাল। 2001 সাল থেকে আমাদের সঙ্গে আলাপ পরিচয়, এর সম্পর্ক। আজকে 2026 বছরের